দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পাই দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পাই শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোমরের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়াছি মত্তধামে সুখেরও কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদের হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবাবি ভাবরি। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়া মই তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরেরও দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মত্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত।
নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়, সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ, এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, শ্মশানমানে যথাকালে গেল লোকান্তর, ভাজাদের কুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর, হিংসাদেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর, ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড় খাড়ে, বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে, চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন, অন্যভাবে শীর্ণদেহ মলিন বদন, চলিতে শকতি নাই করিতে ক্রন্দন, হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি, সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তারে, কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী, বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখেরও কাহিনী, পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্র বধূ মোরে সেবিত যতনে, পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত, 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন, সহিতে না পারি আর সংসারও যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা, নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মতো, গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে, জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা, অম্রের পল্লব দিবে শিরে এক গোটা, ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বানিয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এও গণেশ সিন্দুর লইবে, যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, যেই গৃহ ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন, সেই গৃহে বাধারব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করিয়া আমি যে কমলা, পৌর্ণমাসী হয় যদি কোন লক্ষ্মী বারে, উপবাস থেকে নারী পূজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে, সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃখ সময়ে সুখী হবে তুমি এর ফলে, আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতেরও প্রচার, করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার, পূর্বমতো শান্তিময় হইবে সংসার, বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি 2 কর, প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল, এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন, ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে, বধূগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত, মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহদরা সমযত বধূগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন, দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতেরও সময়, ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল, পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে, তাই নারী ভাবে মনে করিছে কামনা, নিরোগ পতিরে করচরণে বাসনা, গৃহে গিয়ে এওলয়ে করে লক্ষ্মী ব্রত,
ভক্তিমতে সাধ্যী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভদিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইলা সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। এইভাবে মত্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মত্তধামে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুকন্তে স্বর্গেতে গমন। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর চাহ যাহা লয় মন। সিথিতে সিন্দুর দাও সবেও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে।